अस्सलामुअलैकुम। ये बांग्लादेश की बड़ी कामयाबी है। बांग्लादेश के नौजवान ने एयरक्राफ्ट बनाकर उसकी उड़ान भर ली है। हुकूमत की सपोर्ट नहीं है, आर्मी की सपोर्ट नहीं है, किसी की सपोर्ट नहीं है, लेकिन उसके बावजूद 1.5 लाख टका लगाकर इस नौजवान ने एयरक्राफ्ट बना लिया और अपने अवाम को, अपने गाँव को इकट्ठा करके उस एयरक्राफ्ट की उड़ान भी भरी है, ऊपर बैठकर उसको फ्लाई भी की है। ये बांग्लादेश के अंदर हुनर की, ये बांग्लादेश के अंदर टैलेंट की एक नई ईजाद है और बांग्लादेश की हुकूमत को इन नौजवानों की सरपरस्ती करनी चाहिए जो इतने ज़्यादा टैलेंट रखते हैं। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। অদম্য ইচ্ছা আর অধ্যাবসায় থাকলে যে কোনো কিছু করাই সম্ভব, তা আরও একবার প্রমাণ করলেন মানিকগঞ্জের জুলহাস। 4 বছরের পরিশ্রম আর নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন মানুষ নিয়ে উড়তে সক্ষম আল্ট্রালাইট এয়ারক্রাফট। প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্র নিয়ে ইমতিয়াজ আলমের ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৬০ ঘর তেওতা এলাকার যুবক জুলহাস মোল্লা ছোটবেলা থেকেই ঝোঁক ছিল বিভিন্ন জিনিস জোগাড় করে নতুন কিছু তৈরির। নদী ভাঙনে বাড়িহারা জলিল মোল্লার ৮ সন্তানের মধ্যে জুলহাস পঞ্চম। পারিবারিক অভাব অনটনের মধ্যেই জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন ২৮ বছর বয়সের এই যুবক। অর্থাভাবে আর পড়াশোনা না হওয়ায় ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন। সেই কাজটিও বেশি দিন করা হয়নি, তাকে টানত নতুন কিছু উদ্ভাবনের নেশা। ছোটবেলা থেকে প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু বানাতে চাওয়ার সেই ঝোঁক থেকেই তৈরি করেন রিমোট চালিত বিমান। ড্রোনের আদলে বানানো সেই রিমোট কন্ট্রোল বিমান আকারে ছিল ছোট ও খেলনা প্রকৃতির, তবে এর সাফল্যের পরেই দেখতে শুরু করেন আরও বড় স্বপ্ন। মানব উড়নক্ষম বিমান বানানোর লক্ষ্যে কাজ চালিয়ে যেতে থাকেন জুলহাস। 4 বছরের অধ্যবসায়ের পর দেখা মেলে কাঙ্ক্ষিত সাফল্যের। নিজের একান্ত প্রচেষ্টায় মানুষ নিয়ে উড়তে সক্ষম আল্ট্রালাইট এয়ারক্রাফট আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দেন জুলহাস মোল্লা। সর্বপ্রথম আরসি প্লেন নিয়ে গবেষণা করি, আর সেখানে সফলতা পাওয়ার পর আমি চিন্তা করি যে একটি আল্ট্রালাইট প্লেন বানাবো, প্যাসেঞ্জার প্লেন বানাবো। তো তারপর এটি নিয়ে অনেক গবেষণা করার পর, অনেক জ্ঞান অর্জনের পর এটিকে আমি বানাতে সক্ষম হই। তো প্রথমবার যেটা বানিয়েছিলাম সেটা অল্প একটু উড়েই নষ্ট হয়ে গেছিলো। তো দ্বিতীয়বার যেটা বানাই এটা ইনশাল্লাহ সুন্দরভাবে উড়ছে। তো দীর্ঘ 4 বছরের গবেষণায় আমার এই প্লেনটি কমপ্লিট করা সম্ভব হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। চালকসহ 50 ফুট উচ্চতায় উঠতে সক্ষম জুলহাসের তৈরি করা বিমানটি। যমুনার চরে তার বিমান ও তার উড্ডয়ন দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী। তারা উচ্ছ্বাস প্রকাশ করে জুলহাসের আবিষ্কারের প্রশংসাও করেন। নিজে ড্রাইভ করে উপরে আকাশে উঠতে পারে। অনেকেই অনেক কিছু বানাইছে, কিন্তু এইভাবে দেখা যায় না। এটা একটা নজিরবিহীন ইতিহাস এবং সে একটা দরিদ্র কৃষক পরিবারের ছেলে। এইভাবে সে পরিশ্রমের যে ফল, সেই ফলটা আমার কাছে, আমার দৃষ্টিতে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত। অজপাড়া গায়ের একটা ছেলে ও একটা বিমান তৈরি করেছে, যে বিমানটা আকাশে উঠতে পারে এবং ইতিপূর্বে বাংলাদেশে বোধহয় এরকম কোনো রেকর্ড নাই যে এত সময় ফ্লাই করার মতো কোনো বিমান তৈরি করতে পারছে কেউ। সন্তানের এই অভাবনীয় সাফল্যে খুশি জুলহাসের বাবা মা। ছেলের সাফল্যকে আরও এগিয়ে নিতে সরকারের সাহায্য কামনা করেন তারা। আগে ফোম দিয়ে বানায় উড়াইছে রিমোট দিয়ে, এখন আর আমি নিজেই বানায় নিজেই উড়াই চালামো। এখানে কয়েক বছর এটা বানাইলো, 8 বছর বানাইছে। 4 বছর ধরে পেলেন মানে খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে। তো খালি মানে আব্বার মানে মায়ের কাছে কয় যে আব্বার একটু বুঝাও, আব্বার একটু বুঝাও, একদিন আল্লাহ আমার পেলে চাইবো, বুঝলে আল্লাহ তুই সৎ থায় আমার পেলে একদিন চাইবো আল্লাহ। সেইগুলো করাতে কইরে যে এখন চালাইছে, এখন তো সারা বিশ্ব যাই না গেল, সারা বিশ্ব যাই না গেল, এনে সরকারও যাই না গেল। সরকার যদি কোনো অনুমোদন ইতি দেয় আমার পোলার।
জুলহাসের এমন প্রচেষ্টায় উৎসাহ দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। জেলা প্রশাসক জানান, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। যেই ইঞ্জিনটা দিয়ে তৈরি করা হয়েছে, এই ইঞ্জিনটা আসলে আপনার এভিয়েশনের ইঞ্জিন না, মনে হয় এটা পেট্রোল ইঞ্জিন না, পানির পাম্পের ইঞ্জিন। হ্যাঁ, পানির পাম্পের ইঞ্জিন। তারপরও এই ইঞ্জিন দিয়ে আপনার বিমান উড়ানো বা আরও অন্যান্য বিষয় আছে, বিশেষ করে ব্যালেন্সের বিষয় আছে, অ্যারোডাইনামিক্সের কিছু বিষয় আছে। এইগুলা অনেক লোক এই ধরনের উদ্যোগ নেয়, কিন্তু দেখা যায় যে গাড়ির মতো চলে কিন্তু আকাশে উঠতে পারে না। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে ওনার যে মেজারমেন্ট এবং ক্যালকুলেশনের দক্ষতা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে, যেই কারণে এই বিমানটা আকাশে উঠতে পেরেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। জুলহাসের তৈরি এই বিমানটি মূলত আলট্রালাইট এয়ারক্রাফট ক্যাটাগরির। এগুলো আকাশে উঠতে সহজ, পরিচালনা করতে স্বল্প অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং তুলনামূলকভাবে কম খরচেই আকাশে উড়ানো যায়। এই ধরনের এয়ারক্রাফট মূলত বিনোদনমূলক ফ্লাইট, প্রশিক্ষণ এবং ছোট দূরত্বে ভ্রমণের জন্যই ব্যবহার করা হয়। इम्तियाज आलम, डेस्क रिपोर्ट, ATN न्यूज़। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि बांग्लादेश के नौजवान ने एयरक्राफ्ट बना लिया है और यकीन करें मुझे हैरान कर दिया है कि इतना ज़्यादा टैलेंट है बांग्लादेश के अंदर, और इतना टैलेंट होने के बावजूद ये जहाज़ भी बनाया गया। और इस पे लागत कितनी आई है? इस पे लागत आई है 1.5 लाख टका, और इसको लगाकर, इसको बनाकर उड़ाया भी है। पूरा गांव एक तरफ खड़ा हुआ देख रहा है, और बांग्लादेश की हुकूमत को चाहिए कि इसकी सरपरस्ती की जाए। बांग्लादेश की एयरफोर्स को चाहिए कि इसके टैलेंट की कदर की जाए और इसको जॉब दी जाए, इसको मौका दिया जाए। ये बांग्लादेश की एयरफोर्स के लिए काम करे, बांग्लादेश की एयरफोर्स के लिए ऐसे ही एयरक्राफ्ट बनाए। जब आप ऐसे नौजवानों की सरपरस्ती करते हैं तो आपके मुल्क के अंदर ऐसे ऐसे ड्रोन बन सकते हैं, ऐसे ऐसे एयरक्राफ्ट बन सकते हैं कि आपको दूसरे ममालिक से ये एयरक्राफ्ट और ड्रोन ख़रीदने की ज़रूरत नहीं पड़ेगी। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।